হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে 1 কাপ ওটস দিয়ে প্রোটিন সমৃদ্ধ একটি জিরো অয়েল ওয়েট লস ডায়েটের রেসিপি শেয়ার করছি। তার জন্য 1 কাপ পরিমাণ কুইক ওটস নিয়েছি, সাথে দিয়ে নিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা মিল্ক। এখানে আমি ফ্যাট ফ্রি মিল্ক ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে যে কোনো মিল্ক ব্যবহার করতে পারো। চাইলে সয়া মিল্ক কিংবা আমন্ড মিল্ক বা ক্যাজু মিল্ক ব্যবহার করা যেতে পারে। সাথে একটি ডিম নিয়েছি কুসুম সহ, দিয়ে একটি ফর্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটি কিন্তু মাত্র 10 থেকে 12 মিনিটেই তৈরি করে নেওয়া যায়, যেহেতু বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে প্রোটিন আমরা ব্যবহার করছি, তাছাড়াও বেশ কিছু ফাইবারও অ্যাড করব। তো সেই জন্য এটি ওয়েট লস ডায়েটের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও প্রেশার, সুগার, কোলেস্টেরল এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। তাই তোমরা যারা হেলদি ফুড পছন্দ করো, অতি অবশ্যই এই রেসিপিটি তোমাদের ডায়েটের মধ্যে মাঝে মধ্যে রাখতে পারো। তো দেখো, মিনিট 5 রেস্টে রাখার পর ওটস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। যেহেতু আমি এখানে কুইক ওটস ব্যবহার করেছি, তাই সময় কম লেগেছে। চাইলে তোমরা রোলড ওটস নিতে পারো। এরপর এর সঙ্গে আমি বেশ কিছু সবজি ব্যবহার করব, যার মধ্যে দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কুচনো বিনস, একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছিলাম। গ্রেট করা গাজর নিয়েছি, এখন যেহেতু লাল গাজরটা পাওয়া যাচ্ছে তাই আমি লাল গাজরটাই নিয়েছি। সাথে খানিকটা ক্যাপসিকাম একদম ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। পেঁয়াজ দিয়েছি, সম পরিমাণ রেখেছি সমস্ত সবজিগুলো। তোমরা চাইলে পরিমাণ কম বেশি করতে পারো, আবার নিজেদের ইচ্ছে মতো সবজিও ব্যবহার করা যেতে পারে। সাথে স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো অ্যাড করেছি। গোটা জিরে দিয়েছি প্রায় 1/2 চা চামচের মতো, সাথে খানিকটা মৌরিও দিয়েছি। এই জিরে, মৌরি, ভাজা মশলা সবগুলোই কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। সাথে আমি খানিকটা পিঙ্ক সল্ট অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি ছাতু। এখানে আমি যে পরিমাণ ওটস নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ ছাতু ব্যবহার করেছি, আর ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। তোমরা ছাতুর পরিবর্তে চাইলে বেসনও ব্যবহার করতে পারো, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তারপরে দেখো, একসাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম থকথকে টাইপের হবে, খুব একটা পাতলাও হবে না আর খুব একটা ঘনও হবে না। আমি সমস্ত উপকরণ যে পরিমাণে নিয়েছি, তোমরা যদি পরিমাণগুলো খেয়াল রাখো তাহলে দেখবে খুব সুন্দর করে ব্যাটার তৈরি হয়ে যাবে। আর আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাই দিয়ে কিন্তু 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ওয়েট লস ডায়েট রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এটি সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ কিংবা রাত্রে ডিনারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও চাইলে কিন্তু লাঞ্চ বক্সেও নেওয়া যাবে, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককেই সার্ভ করা যাবে। এরপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, আর তাওয়ার মধ্যে কোনো রকম তেল, ঘি, বাটার কিছুই ব্যবহার না করে মাঝারি আঁচে রেখে আমি দেখো 2 হাতা ব্যাটার নিয়েছি, আর ব্যাটারটাকে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। একটু রাউন্ড শেপ করে নিচ্ছি, একটু আস্তে ধীরে করে নেবে, দেখবে নিজের পছন্দ মতো আকৃতির কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আমি মাঝারি সাইজ করে নিচ্ছি, তোমরা চাইলে ছোট কিংবা বড় করে নিতে পারো। ব্যাটার সুন্দর করে স্প্রেড করে নেওয়ার পর উপরের সাইডটা যখন কাঁচা রয়েছে সেই অবস্থাতেই আমি ছড়িয়ে নিচ্ছি খানিকটা কালো জিরে এবং সাদা তিল। এগুলো প্রত্যেকটাই কিন্তু যেমন ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তেমনই প্রেশার, সুগার, কোলেস্টেরল সমস্ত কিছু কিন্তু কন্ট্রোলে রাখতে ভীষণ হেল্প করে। তো তোমরা চেষ্টা করবে তোমাদের ওয়েট লস ডায়েটের নিজের রেসিপিতে এগুলো ইউজ করার জন্য। আর চাইলে এগুলো কিন্তু তোমরা ড্রাই রোস্ট করে নর্মাল কাঁচা বা জলে ভিজিয়ে খেতে পারো, সেক্ষেত্রেও কিন্তু উপকার পাওয়া যাবে। একটা সাইড যখন সুন্দর করে হয়ে যাচ্ছে আমি এটাকে উল্টে নিলাম, আর দেখো খুব ইজিলি কিন্তু উল্টে নেওয়া গেল তেল ছাড়াই। কেন বলো তো? আমরা যেহেতু এখানে ডিম ব্যবহার করেছিলাম আর ননস্টিকের কড়াই ব্যবহার করছি, সেই জন্য এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যাচ্ছে। অবশ্যই তোমরা জিরো অয়েল রেসিপি বানাতে চাইলে এরকম ননস্টিকের প্যান ব্যবহার করার চেষ্টা করবে। আদারওয়াইজ অল্প করে তেল ব্রাশ করে নিতে পারো, সেক্ষেত্রে যে কোনো প্যানেতেই কিন্তু খুব ইজিলি তৈরি করে নেওয়া যাবে। বোথ সাইড যখন সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে, মানে কোনো কাঁচা ভাব থাকছে না, সেই পর্যায়ে আমি প্যান থেকে তুলে নিলাম। আর দ্বিতীয়টির ব্যাটার অ্যাড করার আগে প্যানটাকে একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবে, আর ফ্লেম রাখবে প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারিতে। কমানো বা বাড়ানো করার কোনো প্রয়োজন নেই, মাঝারি আঁচেতেই দেখবে এগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে যায়। তারপরে দেখো, আমি দ্বিতীয়টির জন্য ব্যাটার অ্যাড করে নিচ্ছি।
বন্ধুরা, তোমরা আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা হেলদি ফুড পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রাখবে, যাতে আমি এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। একই রকমভাবে দ্বিতীয়টিতেও আমি ফার্স্টে সেসমি সিডস এবং কালো জিরে ছড়িয়ে নিলাম। চাইলে এখানে তোমরা কিন্তু জোয়ান, মৌরি এগুলোও ব্যবহার করতে পারো। খেতেও যেমন ভালো লাগবে তেমন দেখতেও সুন্দর লাগবে আর ওজন কমাতেও সাহায্য করবে। সানফ্লাওয়ার সিডস কিংবা পামকিন সিডসও ইউজ করা যেতে পারে। তারপরে খুব সুন্দর করে ফ্লিপ করে এপিটোপিট ভেজে নেওয়ার পর আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আমি এটি ব্রেকফাস্ট থালি সাজাচ্ছি। তোমরা চাইলে রাত্রে ডিনারের জন্যও নিতে পারো, অথবা স্কুল কিংবা অফিসে লাঞ্চ বক্সেও কিন্তু এগুলো প্যাক করে নিয়ে যাওয়া যেতে পারে। ভীষণ সুন্দর নরম থাকে এবং খেতেও ভালো লাগে। সাথে আমি 1 কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছি। আর ওয়েট লস গ্রিন টি আমি কিভাবে বানাই জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি তাহলে নতুনভাবে রেসিপিটা আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে কিছুটা স্ট্রবেরি রেখেছি। যে কোনো ফ্রুটস তোমরা নিতে পারো, চাইলে একটা ব্যানানা নিতে পারো, একটা অ্যাপেল নিতে পারো, যে কোনো ফ্রুটস তোমরা নিতে পারো। তো ব্রেকফাস্টের জন্য এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট একটি থালি। তোমরা যারা প্রেশার, সুগার কিংবা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণ হেল্পফুল আমাদের আজকের এই রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। অতি অবশ্যই তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।